আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার এই দিনে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র এই ঈদে অর্থাৎ কোরবানি অর্থ হচ্ছে ত্যাগ করা। কি ত্যাগ করা? মানুষের ভিতরে যে পশুত্ব আছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই কালো সাদা দুটো জিনিসই বাস করে। তার ভিতরে যে কালো জিনিসটা আছে বা পশুত্ব আছে, সেই পশুত্বটাকে হত্যা করা হচ্ছে এই কোরবানির মর্মার্থ। কিন্তু আমরা দেখি শিশু রমিসা ধর্ষিত হয়, এরকমের অসংখ্য রমিসা, ছোট্ট ছোট্ট শিশু, বড়রা ক্রমাগত ধর্ষিত হচ্ছে। ক্রমাগত যত্রতত্র যেখানে সেখানে ঠুনকো তুচ্ছ ছোট কিছু ঘটনায় একে অন্যকে হত্যা করছে, একে অন্যকে আঘাত করছে, মারামারি করছে। কিন্তু যে সেই প্রকৃত যে ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ বা পশুত্ব কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না, মানুষের মন থেকে যাচ্ছে না। কারণ এই আল্লাহ তাআলা এই কোরবানি দিয়েছে যে মানুষের ভিতরে যে পশুত্ব সেটাকে দূর করার জন্য, এবং সর্বক্ষেত্রে এটা সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে সেই যে ত্যাগ তিতিক্ষা করে একটি সুন্দর জীবন, সুন্দর সমাজ গঠন করার জন্য। কিন্তু সেখানে মানুষ ব্যর্থ হচ্ছে, কারণ মানুষ ইসলামের যে অনুশাসন সেটা মানতেছে না। মানুষ প্রকৃত ইসলামকে ফলো করতেছে না, যার কারণে সর্বত্রই এক বিশৃঙ্খলা বিরাজমান। মানুষ তার মুসলমানিত্ব বাদ দিয়ে সে অন্য ধর্মকে অনুসরণ করে, অন্য ধর্মের মানুষদেরকে অনুসরণ করে নিজের জীবন যাপন করে, যার কারণে খুব সহজেই অন্য ধর্মের সকল আচার বিচার অনাচার সবকিছুই আমার মুসলমানদের ভিতরে চলে আসতেছে, এবং মুসলমানরা অস্থির হয়ে যাচ্ছে, মুসলমানরা দুর্বল হয়ে যাচ্ছে। আপনার একটি পাত্র, সেটা যদি আপনি নিজে ছিদ্র করে দেন, সেখান থেকে অনায়াসে পানি ঢুকবে অথবা পানি বের হয়ে যাবে। ঠিক তদ্রূপ আজ মুসলমান তার মুসলমানিত্বকে ত্যাগ করে অন্যান্য ধর্মের বিধর্মীদের কুসংস্কার বা কালচার বা ব্যাড কালচার, সেগুলোকে মুসলমানের ভিতরে নিয়ে আসার কারণে আজ মুসলমান অনেক দুর্বল, অনেক নির্যাতিত, নিপীড়িত সারা পৃথিবীতে। এবং আমি বলি আমার দেশের কথা, আজকে কিছু কথা না বললেই নয়। চারদিকে শুধু অশনি সংকেত দেখা যাচ্ছে। ছোট্ট একটি দেশ বাংলাদেশ, ওভার পপুলেশন, অধিক জনসংখ্যা, অর্থনীতি খুবই ছোট, তার ভিতরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, বিশৃঙ্খলা চারিদিক থেকে। প্রত্যেকেই চাচ্ছে তার ব্যক্তি স্বার্থের জন্য বিশৃঙ্খলা তৈরি করতে, বিশৃঙ্খলা তৈরি করে যে যার স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এই যে ছোট্ট দেশটি, আমার দেশ, আমার মা, এটাকে নিয়ে কেউ ভাবে না, এটাকে রক্ষা করার জন্য কেউ চিন্তা করে না। যে যার ব্যক্তি স্বার্থের জন্য যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু আমার দেশটা কিন্তু আস্তে আস্তে আরো দুর্বল হয়ে যাচ্ছে। শত্রু দেশগুলো সব দিক থেকে চেপে ধরতেছে। শত্রু দেশগুলো বাংলাদেশকে আরো ঘায়েল করে বাংলাদেশটাকে দখলের চেষ্টা করতেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে জঙ্গলে, পার্বত্য চট্টগ্রামে কি হয়ে গেছে, কি ঘটনা ঘটেছে, এটা একটি অশনি সংকেত। সতর্ক হওয়ার সময় এখনই দেশবাসীর, নয়তো হারাতে হবে জীবন, হারাতে হবে ভূমি। তাই সকলে সাবধান হওয়া উচিত। সকলে যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে ভালোবাসেন, রাজনীতি হচ্ছেই রাজার নীতি, বা রাজা যে চায় তার রাজ্যটাকে, দেশটাকে পরিপূর্ণভাবে নিরাপদ রাখতে, সুখী সমৃদ্ধ করতে। যদি রাজনীতি করেই থাকেন, যারাই রাজনীতি করছেন, তাদের উদ্দেশ্য হওয়া উচিত নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের দেশের মানুষদের, নিজের জাতিটাকে রক্ষা করার জন্য। কিন্তু সে রাজনীতি যদি হয় অন্য দেশের স্বার্থের জন্য, তাহলে তো সে রাজনীতি আমার দেশের মানুষের জন্য নয়, সে রাজনীতি আমার দেশের উন্নয়নের জন্য নয়। তাই
যারা বাংলাদেশপন্থী, তাই বাংলাদেশপন্থী সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে তারপরে এই পবিত্র দিনে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশপন্থী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য চেষ্টা করুন। নয়তো আপনারা জানেন আরাকান আর্মিরা তারাও বাংলাদেশটাকে অর্থাৎ চট্টগ্রামের এক অংশ তাদের মানচিত্রের ভিতরে তুলে ধরেছে, অর্থাৎ তারাও বাংলাদেশটাকে দখল করতে চায়। ছোট্ট একটি সংগঠন বা ছোট্ট একটি মিলিটেন্স বাহিনী, সেই আরাকান আর্মি, তারাও ওই চট্টগ্রামটাকে দখল করতে চায়। কিন্তু বাংলাদেশে 20 কোটি মানুষ যদি দাঁড়িয়ে যায়, শক্তিশালী হয়, শক্তভাবে ঐক্যবদ্ধভাবে যদি প্রতিবাদ করে, জেগে ওঠে, তাহলে বিশ্বের কোনো দেশের পক্ষেই সম্ভব নয় এই বাংলাদেশের দিকে কুনজর দেয়া। কিন্তু সেই বিশ্বের অন্যান্য দেশ তারা কিছু টাকা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মানুষের ভিতরেই এক বিশৃঙ্খলা তৈরি করে দেয়, যাতে অস্থিরতা সৃষ্টি হয়, যাতে খুব সহজে তাদের স্বার্থ তারা হাসিল করতে পারে। এই জিনিসটা বোঝা উচিত সকলেই, নয়তো আপনিও বিপদে, আমিও বিপদে, পুরো জাতি বিপদে আছে। এই বিপদ থেকে রক্ষা অন্য দেশ কেউ করতে আসবে না, অন্যরা কেউ আসবে না, সবাই আসবে যে যার স্বার্থকে হাসিল করতে, যে যার স্বার্থকে উদ্ধার করতে। তাই আপনার দেশ, আপনার স্বার্থ, আপনার জীবন আপনাকেই রক্ষা করতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই যে আমার দেশই আমার মা, দেশটাকে মায়ের মতো ভালোবাসতে হবে। কারণ দেশটাকে মায়ের মতো ভালোবাসলে মাকে কেউ জেনা করতে পারে না, মাকে কেউ ধর্ষণ করতে পারে না, মায়ের সাথে দুর্নীতি করতে পারে না, মায়ের সাথে মিথ্যে কথা বলতে পারে না, মাকে কেউ বিপদে ফেলতে পারে না। তাই প্রত্যেকেরই উচিত দেশটাকে মায়ের মতো চিন্তা করা। তাহলে আমাদের দেশটা আরো ভালো হবে, আরো সমৃদ্ধ হবে, পরিপূর্ণভাবে আরো সমৃদ্ধ হবে। পরিশেষে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ও আমার 20 কোটি ফুল দেখো গো মালি, শক্ত হাতে বাইন্দা মালি, লোহারও জালি। কারণ উত্তর দিক থেকে আসা বাতাসে গরুর মুতের গন্ধে ভরে যাচ্ছে, উত্তরের আকাশে কালো মেঘের ঘন ঘটা, শুধু অশনি সংকেত আসছে বাংলাদেশের উপরে, একের পর এক বিপদ দিবে তারা, এরকমের লক্ষণ দেখা যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে শক্তিশালী হতে হবে, শক্তিশালী পদক্ষেপ নিতে হবে, এবং দেশবাসী সকলে মিলে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে হবে। কারণ দেশবাসীর শক্তি প্রধানমন্ত্রীকে অর্থাৎ সরকারকে আরো শক্তিশালী করবে। নয়তো যদি আমরা ব্যক্তিগত বিভেদ, দলীয় বিভেদে আটকে যাই, বিশৃঙ্খলা তৈরি করি, সেটা সরকার দুর্বল হবে। সরকার দুর্বল হওয়া মানে দেশটা দুর্বল হবে, এবং সেই বিদেশিরা, শত্রুরা দেশের উপর আক্রমণ করবে, দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করবে। তাই সকলকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে, দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে, আপনারা সকলে আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে সাথে আমার দেশি আমার মা এই ফেসবুক পেজটাকেও আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।